সবার প্রথমে আমি এখানে একটা সিলিকন বেস প্রাইমার অ্যাপ্লাই করছি। প্রাইমারটা অ্যাপ্লাই করার পর ভালো করে ব্লেন্ড করব। প্রাইমার অ্যাপ্লাই করলে কিন্তু বেসটা ভীষণ স্মুথ হয়ে যায়। এরপর আমি এখানে একটা বিবি ক্রিম অ্যাপ্লাই করছি। বিবি ক্রিমটা অ্যাপ্লাই করা হয়ে গেলে আমি এবার আমার ফিঙ্গারের সাহায্যে সেটাকে ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি। এরপর একটা ভেজা বিউটি ব্লেন্ডারের সাহায্যে বেসটা মানে বিবি ক্রিমটা ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। বিবি ক্রিমটা অ্যাপ্লাই করার পর আমি এখানে একটা কনসিলার অ্যাপ্লাই করছি, যেখানে যেখানে আমার কনসিল করা দরকার, যেমন আন্ডার আইজে, চিনে, কিউপিড বো, ফোরহেড এবং মুখের এরিয়াতে যেখানে যেখানে হালকা আমার পিগমেন্টেশন আছে। এরপর আমি সেম বিউটি ব্লেন্ডারের সাহায্যে কনসিলারটা ব্লেন্ড করছি। যেহেতু আইশ্যাডো অ্যাপ্লাই করব সেজন্য আমি কিন্তু কনসিলারটা আমার আইলিডেও অ্যাপ্লাই করছি আর ব্লেন্ড করছি। এরপর একটা পিৎজা পাফের সাহায্যে লুজ পাউডার নিয়ে আমার বেসটাকে আমি সেট করে নিচ্ছি, যাতে বেসটা স্মাজ এবং ক্রিজ না করে এবং লং লাস্টিং থাকে। পাউডারটা অ্যাপ্লাই করা হয়ে গেলে আমি এখানে একটা কন্ট্যুর পাউডারের সাহায্যে যেখানে যেখানে আমার শ্যাডো ক্রিয়েট করার দরকার আমি সেখানে সেখানে কিন্তু অ্যাপ্লাই করছি আর সাথেই ব্লেন্ড করছি। এবার একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমি আমার নোজটাকে কন্ট্যুর করছি। এইবার অ্যাপ্লাই করব পাউডার ব্লাশ। প্রথমে ব্রাশে অল্প করে নিয়েছি, তারপরে অল্প অল্প করে কিন্তু আমার চিকসে সেটাকে অ্যাপ্লাই করছি আর সাথে সাথেই ব্লেন্ড করছি। এরপর আমি এখানে অ্যাপ্লাই করছি একটা হাইলাইটার। এটা একটা গোল্ড শেডের হাইলাইটার। আমি কিন্তু হাইলাইটারটা একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে ব্লেন্ড করছি, যেমন চিকস, চিন, তারপরে কিউপিড বো, নোজ, এইসব এরিয়াগুলোতে মানে হাই পয়েন্টসে। এরপর আমি এখানে আইব্রোটা ড্র করছি। প্রথমে একটা স্পুলির সাহায্যে আমার আইব্রো হেয়ারগুলোকে কম করে নিয়েছি, তারপরে কিন্তু একটা আইব্রো পেন্সিলের সাহায্যে যেখানে যেখানে গ্যাপ আছে শুধুমাত্র সেখানেই আমি অ্যাপ্লাই করছি। এরপর অ্যাপ্লাই করার পর কিন্তু আমি আবার সেই স্পুলির সাহায্যে সেটাকে ব্লেন্ড করে দিচ্ছি। এই একইভাবে কিন্তু প্রসেসটা চলতে থাকবে যতক্ষণ না ভালোভাবে সেই গ্যাপগুলো পূরণ হয়ে যাবে। এরপর একটা মিডিয়াম নিউট্রাল ব্রাউন আইশ্যাডো আমি আমার ক্রিজে অ্যাপ্লাই করছি আর কিন্তু ব্লেন্ড করছি। ভালোভাবে ব্লেন্ড করার পর এরপর আমি একটা ডার্ক ব্রাউনের সাহায্যে এই শেডটা কিন্তু একটা ফ্ল্যাট ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে এই যে আইজের আউটার কর্নারে অ্যাপ্লাই করছি আর একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে দিচ্ছি। এরপর এই একদম যে ডার্ক শেডটা এই শেডটা দিয়ে কিন্তু আমি আইলাইনার টাইপের একটু ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর যেই শেডটা আমি ক্রিজে অ্যাপ্লাই করেছিলাম সেই শেডটা দিয়েই আমি লোয়ার ল্যাশ লাইনে কিন্তু অ্যাপ্লাই করছি। এরপর এই প্যালেটের সব থেকে লাইট শেডটা দিয়ে, এটা একটা ক্রিম শেড, এই শেডটা দিয়ে কিন্তু আমি আমার ইনার কর্নার আর ব্রাউ বোনটাকে হাইলাইট করে দেব। আর যে আই মেকআপটা করেছি সেটা কিন্তু পুরোপুরি ম্যাট আইশ্যাডোর উপরে। আমি কিন্তু কোনো রকম শিমার শেড আমি আমার আইজে বা আই মেকআপে অ্যাপ্লাই করিনি।
এরপর মাস্কারা অ্যাপ্লাই করার আগে আমি প্রথমে আমার আইল্যাশটা কার্ল করে নিচ্ছি আইল্যাশ কার্লারের সাহায্যে। আইল্যাশ কার্ল করা হয়ে গেলে আমি এখানে 1 কোট করে মাস্কারা অ্যাপ্লাই করছি। লোয়ার ল্যাশ লাইনেও কিন্তু 1 কোট করেই অ্যাপ্লাই করব, হালকা হালকা করে। এরপর আমি একটা রেড লিপস্টিক অ্যাপ্লাই করছি। প্রথমে আমি লিপটাকে লাইন করে নিয়েছি, এরপর লাইন করার পর সেটাকে ফিল করছি। এরপর মেকআপের লাস্ট স্টেপ হলো সেটিং স্প্রে। প্রথমে আমি ভালোভাবে বোতলটাকে শেক করে নিয়েছি, তারপরে কিন্তু অ্যাপ্লাই করছি। এরপর সেটাকে কিছুটা শুকিয়ে নেওয়ার পর আমার আজকের মেকআপ লুকটা কমপ্লিট হয়ে গেছে। এই সরস্বতী পুজোর মেকআপ লুকটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন।